লাগাতার বৃষ্টির পর, মেঘভাঙা বৃষ্টির পর যানজট, বিদ্যাসাগর সেতুর ছবি আপনারা দেখছেন। সেখানে মানুষ পায়ে হেঁটে যাতায়াত করছেন, তার কারণ গাড়ি চলাচল প্রায় করছে না এই মুহূর্তে। আবহাওয়াবিদ সুদীপ কর আমাদের সঙ্গে রয়েছেন। আবহাওয়াবিদ সুদীপ বাবু, একটা বিষয় জানতে চাইবো, পূর্বাভাস ছিল চতুর্থী থেকে বৃষ্টি হতে পারে, ষষ্ঠীর দুদিন আগে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি হওয়ার পূর্বাভাস, কিন্তু গতকাল রাতের এই ঘটনা এখনো পর্যন্ত কি তথ্য সূত্র পাচ্ছেন আপনি? দেখুন, আসলে এই মুহূর্তে একটা নিম্নচাপ অবস্থান করছে কন্টাই উপকূলবর্তী অঞ্চলে বা কাঁথি উপকূলবর্তী অঞ্চলে, এবং তার ফলে এই ঘূর্ণাবর্তের যে বিস্তার সেটা হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই নিম্নচাপ ধীরে ধীরে ওড়িশার দিকে স্থানান্তরিত হচ্ছে ঘন্টায় প্রায় 12 কিলোমিটার গতিতে। ফলে এই নিম্নচাপ স্থানান্তরিত না হওয়া পর্যন্ত কিন্তু এই ওয়েদার সিচুয়েশন কাটবে না, এবং সম্ভবত আগামীকাল সকাল 10টা নাগাদ হয়তো এই নিম্নচাপ ধীরে ধীরে ওড়িশায় স্থানান্তরিত হয়ে যেতে পারে। কিন্তু আজকে রাতের থেকে পুনরায় আবার একটা নিম্নচাপ কেন্দ্রীভূত হতে শুরু করবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে, এবং এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে 48 ঘন্টার মধ্যে। তারপর ওড়িশার চিল্কা লেকের কাছাকাছি এটা ওড়িশার মধ্যে প্রবেশ করে যাবে। তার ফলে কিন্তু ভারী বৃষ্টিপাত চলতে থাকবে আগামীকাল থেকে 28 তারিখ পর্যন্ত। 27 তারিখ রাত্রে মায়ানমার এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে পুনরায় আবার একটা নিম্নচাপ কেন্দ্রীভূত হতে শুরু করবে। সেই নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরকে অতিক্রম করে দক্ষিণবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী অঞ্চল টেন্টেটিভলি বালাসোর কোস্ট দিয়ে এটা ওড়িশার মধ্যে প্রবেশ করে যাবে। তার প্রভাবে কিন্তু মোটামুটিভাবে 28 তারিখ থেকে 3 বা 4 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কোথাও ভারী, কোথাও মাঝারি, কোথাও অতি ভারী বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত সংঘটিত হওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে। সুজিত বাবু, এখান থেকে দাঁড়িয়ে যে পরিমাণ বৃষ্টি গতকাল রাতে 5 ঘন্টায় 200 মিলিমিটার অতিক্রম করেছে বৃষ্টির পরিমাণ, এই অতি ভারী বৃষ্টি আরো বেশি বৃষ্টির পরিমাণে শহর কলকাতাকে ভাসাতে পারে? হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই, কারণ সেই সিচুয়েশনটার দিকেই আস্তে আস্তে এগোচ্ছে। তার কারণ হচ্ছে বৃষ্টিপাতের যে ঘনত্ব, সেই ঘনত্বটা মেঘের তুলনামূলকভাবে বেশি। তার কারণ হচ্ছে একাধিক নিম্নচাপ যখন পরপর তৈরি হয় তখন বঙ্গোপসাগর থেকে স্বাভাবিক অবস্থার থেকে অনেক বেশি পরিমাণে জলীয় বাষ্প ভূমিভাগের মধ্যে প্রবেশ করে, বাষ্পীয় চাপ বেড়ে যায় স্থানীয়ভাবে, যার প্রভাবে কিন্তু আলটিমেটলি এই ঘটনাটা, যদিও আমরা এটাকে মেঘভাঙা বৃষ্টি ঠিক বলতে পারবো না, তার কারণ হচ্ছে যে টাইমের মধ্যে যতটা বৃষ্টি হয়েছে সেটা মেঘভাঙা বৃষ্টির পর্যায়ে পড়ে না। কিন্তু যেটা ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে মেঘের গভীরতা বেশি, মেঘের ঘনত্ব বেশি, স্বাভাবিক অবস্থার থেকে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় 200% বেশি, যার ফলে আলটিমেটলি কিন্তু এই অবস্থা সংঘটিত হয়েছে। অনেক ধন্যবাদ আবহাওয়াবিদ সুদীপ কর, বিস্তারিত জানালেন। তবে এখনই রেহাই নেই, অর্থাৎ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো বৃষ্টি চলবে আরো। এরই পাশাপাশি যে ছবি আপনাদের সামনে বিদ্যাসাগর সেতুর ছবি দেখাবো, কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গায় বৃষ্টির সতর্কতা আরো। আর একই সঙ্গে এই মুহূর্তে দেখছেন বিদ্যাসাগর সেতুর ছবি, সেখানে বিদ্যাসাগর সেতুতে মানুষ ছাতা মাথায় পায়ে হেঁটে যাতায়াত করছেন। তার কারণ দিকে দিকে জমা জলে গাড়ি চলাচল সম্পূর্ণ স্তব্ধ প্রায়। দিকে দিকে বিভিন্ন প্রান্তে রিপাবলিক বাংলার সহকর্মীরা দিকে দিকে এই প্রতিকূল পরিস্থিতি তুলে ধরেছেন। বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে কর্মস্থলে আসার চেষ্টা, তারই মাঝে আমার সহকর্মী আলী কি তুলে ধরেছেন বিদ্যাসাগর সেতু থেকে, দেখুন। বিদ্যাসাগর সেতু সম্পূর্ণ বন্ধ প্রায়, প্রচুর লোকজন হেঁটে পার হচ্ছে, নজিরবিহীন ঘটনা। এর আগে কখনো এমনভাবে ঘটেছে কিনা আমাদের সন্দেহ হচ্ছে। বিদ্যাসাগর সেতুর অবস্থা দেখুন, লোকরা পায়ে হেঁটে যাচ্ছে। বিদ্যাসাগর সেতু পায়ে হেঁটে পারাপার করছেন সকালের অফিস যাত্রীরা এবং নিত্য প্রয়োজনীয় কাজে যারা বেরিয়েছেন। দেখুন বিদ্যাসাগর সেতুর এই মুহূর্তে বর্তমান অবস্থান। বেশিরভাগ রাস্তায় জল জমে আছে, সেই জন্যে বাস প্রায় বন্ধ, আর তারই ফলেই রাস্তায় জ্যাম। রিপাবলিক বাংলার প্রত্যেক সহকর্মী বিপর্যস্ত কঠিন প্রতিকূল পরিস্থিতির মধ্যে তাদের তুলে ধরছেন বিভিন্ন প্রান্তের ছবি, কর্মস্থলে আসছেন এবং এই প্রতিকূলতার মধ্যে আমরা আপনাদের প্রত্যেকটা অবস্থা তুলে ধরবো। আর তার মাঝে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।